জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, আমরা জানি যে সরকার ২০২৩ সালে সমন্বিত এনার্জি এবং পাওয়ার মাস্টার প্ল্যান গ্রহণ করেছিল, যেটা জাইকার কারিগরি সহায়তায় দেশীয় এবং জাপানিজ বিশেষজ্ঞদের উদ্যোগে প্রণীত হয়েছিল এবং শুরু থেকে এটা নিয়ে সমালোচনা ছিল। এবং বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় জ্বালানি উপদেষ্টা আর ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান ঘোষণা দিয়েছিলেন যে এটাকে রিভিউ করা হবে। এবং আমরা যতটা জানি এর এনার্জি অংশ রিভিউ করার দায়িত্ব বাংলাদেশ এনার্জি অ্যান্ড রিসার্চ কাউন্সিলকে দেয়া হয়েছে এবং এটা নিয়ে আপনারা কাজ শুরু করেছেন। এটা কি পর্যায়ে আছে এবং কতদিনের মধ্যে আপনারা এটা চূড়ান্ত করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা কাজ এক অর্থে শুরু করেছি। আমাদের যেসব কমিটিগুলো করার দরকার এই জন্য বিষয়ভিত্তিক, সে কমিটিগুলো আমরা করেছি এবং কমিটিগুলো অলরেডি প্রথম সফা করে ফেলেছে। এটা হলো একটা। আর আপনি টাইমলাইন বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের এখন পর্যন্ত টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে এই কাজটা কমপ্লিট করার। আর রিভিউর কথাটা যেটা বললেন, রিভিউ ডেফিনেটলি ইনক্লুডস রিভিজিট। একটা বড় যেই প্রশ্নটা আছে আমাদের এই যেই আইপিএমপি যেটা আছে অলরেডি, সেটা নিয়ে যে গ্রোথ ফোরকাস্টগুলো মাথায় রেখে এটা করা হয়েছে, আমি বলবো দুটো। এক নাম্বার হচ্ছে এটা যে গ্রোথ ফোরকাস্টগুলো মাথায় নিয়ে করা হয়েছে, এটা কতটুকু বাস্তবানুক সেটা দেখতে হবে। কারণ আমরা যদি একটা কোনো ধরনের অবাস্তব কোনো জিডিপি গ্রোথ ফিগার সামনে নিয়ে প্ল্যানিং করি, তাহলে যে সমস্যাটা হয়, যেটা অলরেডি আমরা ভোগ করছি এখন, যে আমাদের সর্বোচ্চ চাহিদা কোনোভাবেই ১৭-১৮ হাজার মেগাওয়াটের বেশি নয়, আসলে এটা হয়তো আরেকটু কমই হতে পারে, কিন্তু আমাদের ইনস্টল ক্যাপাসিটি প্রায় ৩০,০০০-এর কাছাকাছি হয়ে গেছে। সো এরকম কোনো চক্রের মধ্যে যেন আমরা পড়ে না যাই, সেই জন্য গ্রোথ ফোরকাস্টের ইস্যুটা খুব সিরিয়াসলি আমাদের কনসিডার করতে হচ্ছে। এটা একটা জায়গা। আরেকটা হচ্ছে যে ফুয়েল মিক্সের যে ইস্যুটা, এটা মানে নানান রকম নতুন প্রযুক্তি আসছে, কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে নতুন প্রযুক্তি মানেই হলো এটার নানান রকম আবার আমি বলবো টিদিং প্রবলেমও থাকে। আমি চাইলেই যে একটা প্রযুক্তি এনে পরদিন থেকে আমার সিস্টেমের মধ্যে ওটাকে ইনক্লুড করে ফেলতে পারবো, এমনটি নাও হতে পারে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব, যে খুব ড্রাস্টিক র্যাপিড কোনো অ্যাকশনের দিকে না গিয়ে আমাদের দিক থেকে সাজেশন থাকবে যেন আমরা, যেটা আমাদের সিস্টেম যেন সহনীয় হয়, সেইভাবেই আমরা চেষ্টা করব সাজেশনগুলো দিতে। না, কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে এই পরিকল্পনার নাম এনার্জি অ্যান্ড পাওয়ার ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যান, কিন্তু এখানে শুধু বিদ্যুৎ উৎপাদনে যে জ্বালানির যোগান, এই বিষয়টাকেই হাইলাইট করা হয়েছে। পরিবহন সেক্টরে, কুকিংয়ে জ্বালানির এই বিষয়গুলো এই পরিকল্পনায় আসেনি। এবং উৎসগুলো কী হবে? আপনি যেটা বললেন যে প্রযুক্তির নামে যেখানে হাইড্রোজেন বা নিউ জ্বালানি, মিথেন ব্যবহারের কথা আছে, তেমন জ্বালানির পরিকল্পনায় বিদ্যুতের জন্য জ্বালানি যোগানের কথা বলা হলে, যেটা নর্মালি পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানেও থাকতো। এই বিষয়টাকে আপনারা দেখবেন কিনা? জ্বালানির যত রকম চাহিদা আছে সবগুলোই আমাদেরকে দেখতে হবে। যেহেতু আমরা এটা এই ইন্টিগ্রেটেড মাস্টার প্ল্যানের এই অংশটা দেখছি, কাজেই জ্বালানির বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে এটার যে ব্যবহার, সেটা যেমন দেখতে হবে, পাশাপাশি এই যেটা বললেন আপনি, যে ভেহিকেলের জন্য যেটা দরকার হয়, আমাদের কুকিংয়ের জন্য যেটা দরকার হয়, এই যাতে অন্যান্য যে শিল্পের জন্য দরকার হয়, এই সবগুলোতেই জ্বালানির যে চাহিদা, সেটা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে, রিভিজিট করতে হবে। কিন্তু বিদ্যুতের কথাটা বারবার আগে চলে আসে, কারণ আসলে শেষ পর্যন্ত সব থেকে বড় ভোক্তা হচ্ছে বিদ্যুৎ। এবং আমরা সবাই জানি যে বিদ্যুৎ মানে জ্বালানি, প্রাথমিক জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। কাজেই ওই জায়গাটা জোর দিই আমরা সবসময়। বাট আমরা যখন মাস্টার প্ল্যান করবো, তখন অবশ্যই সবগুলো সেক্টরের চাহিদা নিয়েই চিন্তা করি সেটা করা। না, আপনি তো বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ছিলেন, পলিসি নিয়ে কাজ করেছেন বিদ্যুৎ খাতের, এখন এই রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ধরুন, বিদ্যুৎ উৎপাদনে এখন গ্যাসের অবদান প্রায় ৫৬%, এবং এই পরিকল্পনা যদি ইন্টিগ্রেটেড পাওয়ার মাস্টার প্ল্যানে এটাকে আরও কিছুটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। কয়লা থাকবে, পাশাপাশি কয়লাটাকে মানে দূষণ কমানোর জন্যে এখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন দিয়ে ধীরে ধীরে রিপ্লেস করার কথা বলা হয়েছে। আবার লোকাল গ্যাসের ব্যবহার বৃদ্ধির কথাও বলা হয়েছে। এই যে সার্বিক বিবেচনায়
মানে আপনার কি মনে হয় যে আমাদের এই যে এনার্জি মিক্সটার প্যাটার্নটা কি হওয়া দরকার? এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেয় কঠিন আসলে, কারণ আমরা এটা নিয়ে কাজ করছি এবং মানে সব রকম মডেলিং সেরেই হয়তো এইটা এই সম্পর্কে সিদ্ধান্তটা আমরা দিতে পারবো। তবে অনেস্টলি স্পিকিং একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমদানিকৃত প্রাথমিক জ্বালানির উপরে নির্ভরতা কমানোর জন্য যা যা করা দরকার সেটুকু সবটাই করতে হবে, এবং এই ক্ষেত্রে যে যে বিকল্প নিয়ে কাজ করা সম্ভব সেটা করতে হবে। না, ধন্যবাদ আপনাকে, কিন্তু তারপরও একটা ছোট্ট জিনিস জানার আছে যে এই মুহূর্তে বাংলাদেশে মানে আমাদের গত অর্থ বছরে মোট বিদ্যুৎ জ্বালানি মিলিয়ে আমাদের সম্মিলিত আমদানির পরিমাণ ছিল প্রায় 55%, এবং গত 5 বছরে এই প্রবৃদ্ধিটা হয়েছে। এটাকে লাগাম টানার জন্য বিকল্প কি মনে হয়, কোন জ্বালানির উপর আমাদের গুরুত্ব দেওয়া দরকার, এবং লোকাল জ্বালানি এক্সপ্লোরেশনের ব্যাপারটাকে কিভাবে দেখবেন আপনি? প্রথমে যদি বলি যে বিকল্প, তাৎক্ষণিকভাবে সোলারকেই আমরা বিকল্প হিসেবে চিন্তা করছি, এবং সোলারের ব্যাপারে গভর্নমেন্ট এক ধরনের আমি বলবো যে একটু খুবই পজিটিভ, একটু অ্যাগ্রেসিভভাবে আগানোর চিন্তা চলছে, এবং যেটা মনে করা হয় যে আমাদের মতো ঘনবসতি দেশে এটি একটু ডিফিকাল্ট এটার জন্য জায়গা খুঁজে পাওয়া, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখছি যে এটার নানান রকম বাইপাস আছে আসলে। যেমন আমরা যদি ঢাকা শহর তো অত্যন্ত ঘনবসতি একটা শহর, এখানে প্রচুর ভবনও আছে, ভবনগুলোর ছাদগুলি আমাদের বিদ্যুতের জন্য একটি বড় উৎস হতে পারে। সো এইরকম অপশনগুলো ওপেন আছে, এবং আজকাল তো আমরা যেটাকে যে এক ধরনের চাষবাসও হলো, বিদ্যুৎ উৎপাদনও হলো, এরকম এগ্রো ফটোভোল্টাইকের যে আইডিয়াটা সেটাও অলরেডি কিন্তু কিছু কিছু কাজ হচ্ছে বাংলাদেশে। আপনি হয়তো জানেন যে আমাদের সিরাজগঞ্জে যে প্ল্যান্টটা আছে সেটাতে কিছু অলরেডি এক ধরনের কিছু কাজ শুরু হয়েছে। এটার আমরা দেখব যে এটার রেজাল্ট কী হয়, সেই অনুযায়ী তখন হয়তো অন্যান্য জায়গাতেও এটা করা হবে। সো প্রাথমিকভাবে নজরটা আমাদের সোলারের দিকেই বিকল্প জ্বালানি হিসেবে। এর বাইরে যেগুলি আপনি অ্যাডভান্স আরও যে জ্বালানিগুলোর কথা বললেন, হাইড্রোজেন বা অ্যামোনিয়া, এগুলো নিয়ে তো কাজকর্ম চলবে সামনে, হয়তো এটা একটু দূর ভবিষ্যতে, হয়তো নিকট ভবিষ্যতের জন্য সোলার না। কিন্তু মানে যদিও কয়লা দূষিত জ্বালানি, কিন্তু বিশ্বের অনেক দেশই এই ক্রাইসিস মোকাবেলার জন্য কয়লা ব্যবহার করছে। আমাদের কয়লা এবং গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। তাহলে জ্বালানি পার্ট যেহেতু আপনারা দেখছেন, জ্বালানি যোগানের বিষয়টা, তাহলে এই নিজস্ব সম্পদ দুটো এক্সপ্লোরেশনের জন্যে ইন্টিগ্রেটেড পাওয়ার মাস্টার প্ল্যানে আসলে ওইভাবে দিক নির্দেশনা নাই। আপনারা কোনো অ্যাডভাইস দেবেন কিনা? এত প্রাথমিক পর্যায়ে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনাকে আমি ব্যক্তিগতভাবে অন্তত এটুকু বলতে পারি যে আপনার স্টেটমেন্টের সাথে আমি সম্পূর্ণ একমত। কোল শুড বি অ্যান অপশন। আমরা আউটট্রিট এটাকে রিজেক্ট করে দিব, এই চিন্তাটা ভুল চিন্তা। এবং কোল এখন কিন্তু, যেটা এতদিন যে ডার্টি কোল ছিল ওই আইডিয়াটা কিন্তু এখন আর নাই। সুপার ক্রিটিক্যাল, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির পরে কোলকে সেই অর্থে আর ডার্টি এনার্জি বলা যাবে কিনা এই বিষয়ে আমার খানিকটা সংশয় আছে। এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের বিবেচনায় থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।